জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটি যে নোটিশ তোমাদের বলা রয়েছে, একটি তোমাদের মেসেজ নোটিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের নিয়ে এই নোটিশটি। ঠিক আছে, ডেট তোমরা দেখতে পাচ্ছ 31/1/2023 সাল। ঠিক আছে, এটা আনঅফিসিয়ালি নোটিশ, তোমাদের বলে দিই। ওকে, তো অনেকে আমাকে নোটিশটা ফরওয়ার্ড করেছে তোমাদের মতো ছাত্ররাই, বলছি রিজুদা এটা কী, মানে একটু বিষয়টা যদি ক্লিয়ার করে তুমি একটু ভিডিও করে বলে দাও তাহলে একটু ভালো হবে। আর এই ভিডিওটা করলে অনেকে জানতে পারবে, অনেকে যারা ডিমোটিভেট হয়েছে হয়তো একটু আশার আলো দেখতে পারে। তো তোমাদের প্রথমে বলে দিই, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে রিজুদা যে আমরা যে টুইট প্রোগ্রামটা করলাম সেটা কি ট্রেন্ডিংয়ে গিয়েছিল কি না। সর্বপ্রথম বলে দিই, তোমাদের যে গ্রুপ আছে, ঠিক আছে, কনস্টেবলের যে সমস্ত গ্রুপগুলো তোমরা ক্রিয়েট করেছো সেই গ্রুপে দেখা গেলে অনেক ছাত্রছাত্রী রয়েছে, প্রায় 3000-এর কাছাকাছি, কিন্তু সেখান থেকে টুইট হয়েছে যদি দেখা যায় 3 থেকে 500 জনের মতো, মানে 300 থেকে 500 জন খালি টুইট করেছে, সেটাকে রিটুইটের মতো মানে করে গিয়েছে তারাই অনবরত। তো চাকরিটি সবারই দরকার, ঠিক আছে। তো আমি তো বলেই দিলাম বাঙালির একটা বিশেষতর গুণ যেটা, কারণ আমি নিজে বাঙালি। দেখো তোমাদের আমি বলে দিই, মানে আমার বন্ধু করছে তো আমার কি করার দরকার, আমি আমাকে দিয়ে উদাহরণটা দিলাম, সে করলে তো ওর ওই কাজটা যদি হয়ে যায় তার দ্বারা, তাহলে আমরাও তো সেটা উপভোগ করতে পারবো। এরকম করলে হবে না। একটা কথা আছে, ঠিক আছে, সবাই মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ, এই কথাটা মাথায় রাখতে হবে সবসময়। ওকে, আর আমার অবস্থা এমনি খারাপ, তোমরা ভয়েসটা শুনে বুঝতেই পারছো, ভয়েসটা হয়তো আলাদা রকম শোনা যেতে পারে বা আস্তে শোনা যেতে পারে। তো তোমাদের বলে দিই, তোমাদের কনস্টেবলের যে ট্রেনিংয়ের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যে সমস্ত ট্রেনিং সেন্টারে কোথায় কত ক্যান্ডিডেটকে পাঠাতে হবে, সেই মানে সেই পারপাসে এই নোটিশটি তোমাদের মানে আনঅফিসিয়ালিভাবেই মানে কোথা থেকে সমস্ত ক্যান্ডিডেটের দ্বারা পেয়েছে ক্যান্ডিডেটরাই। ঠিক আছে, নাম্বার অফ রিক্রুট, এটা তোমাদের হচ্ছে যে রিক্রুটের যে কনস্টেবলের যে রিক্রুট হবে সেই রিক্রুটের উপরই। এসভিএসপিতে কতজন ট্রেনিং করতে পারবে, 1300 জন ব্যারাকপুরের সেকশন ওয়াইজ। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটালিয়ন ওয়াইজ, ঠিক আছে, রায়গঞ্জ কসবাতে তারপর তোমরা দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণে আছে 1212। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়িতে আছে 800, তারপর তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরে 1400। এইভাবে তোমাদের যে নোটিশের যে লিস্ট সেটা দেওয়া রয়েছে। টোটাল তোমাদের 8632টা যে রিক্রুটের সেকশন খালি, সেটা কিন্তু রয়েছে কোথায় কোথায় কত ভ্যাকেন্সি খালি রয়েছে তার উপর। তো তোমাদের এখানে বলে দিই, আইজি স্যারের তোমরা দেখতে পাচ্ছ এখানে SVSPA WB ব্যারাকপুর থেকেই এটাই এসেছে। তো তোমাদের এখানে বলা রয়েছে, দেখো তোমাদের এখানে কোথায় কতটি ক্লাসরুম রয়েছে। যারা যারা এই নোটিশটা পেতে চাও তোমাদের আমি বলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে আমি নোটিশটি ফরওয়ার্ড করে দিচ্ছি। তোমাদের সুবিধা মতো তোমরা ডাউনলোড করে একটু দেখে নিও তোমাদের কাছাকাছি কোন ট্রেনিং সেন্টার রয়েছে, তুমি কোন ট্রেনিং সেন্টারে পড়লে তুমি ভালো মতো মানে সার্ভিসটা করতে পারবে। তুমি জাস্ট একটা চয়েস করে রেখে দিও, যদি পড়ে যায় সেখানে তাহলে তোমার খুবই ভালো লাগবে। ঠিক আছে, এবার সবার মনে প্রশ্ন জাগবে, দেখো কনস্টেবলের রেজাল্ট এই নোটিশের উপর নির্ভর করছে কিনা। দেখো এর আগেও তোমাদের একটা নোটিশ বেরিয়েছিল, ঠিক আছে, তবে এই নোটিশটা রিসেন্টলি বের হওয়া মানে একটু কষ্ট থেকেও কিন্তু মনে কিন্তু আশার আলো জাগায়। ঠিক আছে, তো বি পজিটিভ, লোককে পজিটিভ করার চেষ্টা করো, নেগেটিভিটি চিন্তাভাবনা কম করো। ঠিক আছে, তো আমি চাই না কোনো আমাদের ছাত্র বা আমার ভাই বা আমার বোন কোনো রকম কোনো ভুল কাজে লিপ্ত হোক। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমাদের জন্য আমরা মা অনলাইন পয়েন্টের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে WBCS এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ক্লাস মানে শুরু করতে চলেছি আগামীকাল থেকে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ক্লাসটা লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের জন্যই কিন্তু আমরা এত কিছু করছি যেগুলো ফ্রি অফ কস্টে। ঠিক আছে, কারণ সেগুলো আমাদেরকে অনেক টাকা টিচারদের বেতন দিতে হয়, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো প্লিজ তোমরা করে দিও, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। আর তোমাদের এই নোটিশটা আমার দেখে ঠিকঠাক 99% জেনুইন মনে হয়েছে, আর নোটিশটা জেনুইনই আছে। ঠিক আছে, তো তোমাদের বলবো বারবার একটা কথায়, মন কেউ খারাপ করো না। তোমাদের আজ নয়, ধরো 1 মাস আগে তোমাদের জয়েনিং যেটা হতো সেটা ধরো 2 মাস পর জয়েনিংটা হলো, জয়েনিং তো হবেই। ঠিক আছে, তোমার চাকরি কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তোমার চাকরিই থাকবে, বাট একটু টাইমিংটা আগে পিছিয়ে হয়ে যাবে, কারণ তুমি তো তোমার লাইফে ধরো কারো বয়স 22 বছর, কারো বয়স 23 বছর, কারো বয়স 25 বছর, কারো লাস্ট বছর, কারো বয়স 30 বছরও হতে পারে। তো তোমরা এতদিন যখন কাটিয়ে আসলে আর কিছু দিনটা জাস্ট ওয়েট করো, কারণ একটা প্রবাদ বাক্য রয়েছে, সবুর কা ফল হর বক্ত মিঠা হতা হয়।
তো জাস্ট এইটুকু ওয়েট করতে হবে তোমাদের কাছে, ঠিক আছে। আর সবাই প্রার্থনা করো যেন 13 তারিখে কোনো না কোনো পজিটিভলি কোনো না কোনো আপডেট আসে। আর তোমাদের রেজাল্টটা পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে এইটুকু অনুরোধ, যদি দেখে থাকে ভিডিওটা, যদি রেজাল্টটা প্রকাশিত করে তো সমস্ত চাকরি প্রার্থীদের একটা যে চাকরি করার উদ্যোগ, তারা কিন্তু আরও মানে মোটিভেশন পাবে। তাদের যে তোমাদের যে নতুন জেনারেশন আসছে ডাব্লিউবি কনস্টেবলের জন্য, যারা ধরো 2023-এর ভ্যাকেন্সিতে লড়বে, তারাও কিন্তু মোটিভেট পাবে, ঠিক আছে। তো এটাই বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টে রয়েছে, কনস্টেবলের পুরুষ এবং মহিলা উভয়, তোমরা কেউ ডিমোটিভেট হবে না, জাস্ট একটু অপেক্ষা করো, তোমাদের সম্পূর্ণ কিছু ডিটেলসে অল ক্লিয়ার হয়ে যাবে 13 তারিখে, ঠিক আছে, 13ই ফেব্রুয়ারি। আর তোমাদের যে টুইটার প্রোগ্রামটা বললে, টুইটার প্রোগ্রামের কথাটা একবার বলে দিই। সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, ঠিক আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমনই অবস্থা, তোমাকে আগে ঠেলে দেবে, মানে তোমাকে গাছে চড়িয়ে দেবে, গাছে চড়িয়ে যে শ্রীটা বা মইটা তুমি কীভাবে নামবে, সেই পথটা কীভাবে কেড়ে নিতে হয় সেটা দেখিয়ে দিল মাত্র টুইটার প্রোগ্রামের মাধ্যমে। টুইট কিন্তু ভালো হয়েছিল, 60,000+ টুইট হয়েছিল, কিন্তু কতজন টুইট করছে ধরলে, হাইয়েস্টলি যদি ধরা যায় 500 জন টুইট করছে, তারাই রিটুইট বারবার করতে থাকছে। তো সেই কারণে সেটাকে ট্রেন্ডিংয়ে আনা যায়নি। সেখানে যদি 20,000 ছেলে টুইট করতো, তাহলে কিন্তু সেটা ট্রেন্ডিংয়ে 100% আসতো। তো যাক, টুইট করার পরও যদি এটা যদি তারপর বেরিয়েছে, তো এটাও একটা ভালো খবর। টুইট না করলে ধরো এটা বেরোতো না এখন, ঠিক আছে। তো অ্যাকোমেন্ডেটেড যেটাই হোক না কেন, তো তোমাদের যেহেতু বেরিয়েছে এটা, তোমরা অবশ্যই দেখো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখানে নোটিশটা আমরা তোমাদের সার্কুলেট করে দেবো, তোমরা একবার জাস্ট চেক করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।